আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো বাঁশের খাঁচা চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখন যেগুলো দেখতেছেন বাঁশগুলো, এই বাঁশগুলো দিয়ে আমরা মূলত লেয়ার মুড়ির খাঁচা তৈরি করব। সাধারণত প্রথমে আমরা বাঁশগুলোকে কাটানোর পরে এইভাবে বাঁশগুলো টুকরো টুকরো করি, তার ফালাই করি। তারপর এটাকে সুন্দরভাবে আমাদের যেটা কাজ সেটা আমরা করি সুন্দরভাবে, অর্থাৎ যাতে চাকচিত্র দেখা যায় এবং কাজটা জানি ভালো হয়। এই যে দেখেন বাঁশগুলো, তারপর ওগুলো আমাদের কাজ শেষ হওয়ার পরে এগুলোকে আমরা রোদে একটু হালকা শুকাচ্ছি এবং শুকাতে দিয়েছি। এইভাবে রোদে শুকানো হয়। এগুলোকে এভাবে শুকানোর পর এইভাবে রোদে একটু হালকা করে শুকাতে হয়। তো আমরা আপনাকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমাদের এই ভিডিও। তো যেখান থেকে দেখবেন আশা করি একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। খাঁচাগুলো আমরা তারপর এভাবে জলই দিয়ে আটকাই, অর্থাৎ 1 ইঞ্চি পিন তার কাটা দিয়ে আটকানোর পর এগুলোকে আমরা আলাদা আলাদা সব সিস্টেম করি, পাট করানোর পর এই যে খাঁচাগুলো বাঁধা দেখতেছেন, এই যে সাইডে আমাদের মিস্ত্রি ভাইরা ওনারা খাঁচা বাঁধিতেছে সুতা দিয়ে। এই যে দেখেন, এটা হলো 5 রুমের খাঁচা, তো 7.5 ফিট। তো আপনি যে কয় ফিটে বানিয়ে নেন সে কয় ফিটে বানানো যাবে। এই যে হচ্ছে বাঁশের খাঁচার সিটিং। কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি বাঁশের খাঁচা সিটিং করানোর পর এলোকে আমরা পাইপগুলো এভাবে ফাটানোর পর এগুলোকে আমরা এইভাবে যে হুক আছে হুকের মধ্যে আটকায় দিই। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে, এটা হলো পানির পাইপ, পানির পাত্র, এটাতে মোরগ পানি খাবে। এটা হচ্ছে পানির হাউজ, এটা যেটা লাগা হচ্ছে এটা হচ্ছে হাউজ, পানির ড্রিঙ্কার, অনেকে হাউজ বলে, সাধারণত এটা হচ্ছে পানির ড্রিঙ্কার। এই যে দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটা। আর যে নিচের পাইপটা দেখতেছেন এটা আর কি আমরা খাদ্যের পাইপ বলে, এটাকে আমরা একটু এই যে হলুদ দিয়ে উপরের পাইপটা আছে এটা নিচে একটু নামাই দেব। তো পাইপগুলো আমার মিস্ত্রি ভাইরা এটাকে সিটিং করে দেবে। সব পাইপের যা কাজ আছে একটু যে সব কাজ আমরা করে দেব। এই যে দেখাচ্ছি সবগুলো, অর্থাৎ কাজ শেষের দিকে, শুধুমাত্র খাদ্যের পাইপ ফিটিং করে দিলেই কাজ শেষ আর কি। তো আমার মিস্ত্রি ভাইরা আর কি উঠাইতেছে।